হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো সকাল দেখো রান্নাবান্না দিয়েছি। হ্যাঁ, এই দেখো এদিকে আমার ভেন্ডি ভাজা হচ্ছে। আর ভেন্ডি দেখেছো? বাবারে, ভেন্ডির শ্রাদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখো, আর এই দেখো এদিকে ডিম কাটছি। তো ডিম কাটছি বলছি, সরি, মাথাটা না কাজ করছে না, কি উল্টোপাল্টা বলে ফেলছি। মানে ওদিকে মা মশলা করে দিচ্ছে বলছে, মানে সব কাটাকাটি করে দিচ্ছে, রসুনগুলো সব ছুলে দিচ্ছিল। আর এই দেখো এদিকে মাছ নিয়েছে আবার। বাবারে বাবা, একদিনেই সব গান্ডি পিন্ডি গিলে নিচ্ছি, জানো কি করব বলো, হায় রে হায়। তো এই যে দেখো এদিকে বাটা মাছ ভেজে নিচ্ছি। আর ওদিকে তো দেখলেই ডিম টিম করে নিলাম। তো ডিমের ঝোল করেছি, মানে বুঝতে পারিনি যে আজকে মাছ নেব কি নেব না, ঠিক আছে। তো ওই জন্য মানে মা বললো যে সকাল সকালে ডিমই রান্না করে ফেলো, আর না হলে রোদ উঠে গেলে আবার তুমি আবার রান্না ফান্না করতে পারবা নাকি, কষ্ট হবে। তো এরকম মা বলছিল, তো ওই জন্য তাড়াতাড়ি ডিমটা রান্না করে ফেলেছি। বাট বুঝতে পারিনি মাছালা চলে এসছে, তো ওই জন্য মাছটাও নিয়ে নিয়েছে। আর এই যে দেখো শাক ভাজা, ভেন্ডি ভাজা, মাছের ঝোল, ডিমের ঝোল করে নিয়েছি। আর ডিমটা যেহেতু রাতের জন্য রেখে দিয়েছি, আর মাছটা দুপুরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, ওই জন্য। আর দুটো মাছ ভাজা রেখে দিয়েছি, কারণ আমার বড়মশাই তো আবার কাটা মাছ খেতে পারে না, ওই জন্য ভাজা মাছ রেখে দিয়েছি। আর ঝোলে দিলে তো কাটাটা কেমন শক্ত শক্ত হয়ে যায় না, আর ভাজা খেলে তো সেটা বোঝা যায় না, ওই জন্য বড়মশাইয়ের জন্য ভাজা রেখে দিয়েছি। আর এই যে দেখো এর আগের দিনের বোতলটা না শ্রাদ্ধ ঘটিয়ে দিয়েছি, বোতলটা ফোটাতে দিয়েছিলাম। তো সেই বোতলটা কী হয়েছে বলো তো, পুরে একবারে মানে ছ্যাঁকা ট্যাঁকা খেয়ে একদম গলে গেছে। তাই জন্য নতুন একটা বোতল নিয়ে নিয়েছি, তো সেইটা ফুটিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমরা রেডি স্টেডি হয়ে বেরিয়েও পড়েছি। কোথায় যাচ্ছি জানো? সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। আর এদিকে আমার মাম্মাম কিন্তু তোমাদের সবাইকে টাটা করে দিচ্ছে। আর এই যে দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর এই যে দেখো আমরা অনেকটা পথ চলে এসেছি। আর আমরা আরও একজনের আমাদের গাড়িতে আসার কথা ছিল, বাট সে এত অস্থির হয়ে গেছে তার গার্লফ্রেন্ডকে দেখার জন্য। তো সেই গার্লফ্রেন্ড তো কৃষ্ণনগরে এসে অপেক্ষা করছে। তো সে আমাদের জন্য দাঁড়াতে না পেরে সে চলে গেছে স্কুটি নিয়ে। তো যাই হোক, তার কথা আর বলবো না, সে চলে গেছে যখন সে চলে গেছে, এবার আমাদের কথায় আসি। তো এই যে দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর এই জায়গাটা আমার এত সুন্দর লাগছিল, তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এই দেখো অনেকটা পথ আমরা চলে এসেছি। আর এই চলে এসেছি কৃষ্ণনগরে বারোদোলের মেলাতে। তো এইটাই আমার ফার্স্ট টাইম, মানে আমার এইবারই ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর বারোদোলের মেলায় প্রথমবার এলাম। আর কেন জানি না, আমার বড়মশাই সত্যি মানে এত ভালো, মানে কি বলবো, তোমরা হয়তো বলবে বাবারে বরের নামে আবার বানিয়ে বানিয়ে কী সব বলছে, কিন্তু না গো, আমার বরটা সত্যি খুব ভালো, জানো তো। মাঝে মধ্যে একটু রাগ করে ঠিকই, কিন্তু ওই রাগারাগিটা তো সবার মধ্যেই হয়, তাই না? ওটা কোনো ব্যাপার না। আর ওইসব ওই আমাদের একটুখানি মানে কিছুক্ষণের জন্য, বাট ওই সময় আমি ধরি না, ছাড়ো। তো সবারই মধ্যে সংসার টংসার করতে গেলে ঝামেলা লাগে, ঠিক আছে, তো সেই কথা বাদ দাও। তো যাই হোক, এই যে দেখো আমরা চলে এসেছি। আর এখানে আমরা সব খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে আইসক্রিম ফাইসক্রিম সব নিয়ে, এটা হচ্ছে কি জানো, কুলফিটা সত্যি খুব টেস্টি ছিল। আর ওই দেখো ভাই, সে ভাইয়ের কথা বললাম না যে ওই স্কুটি নিয়ে চলে এসে, ওই দেখো ভাই, ওই যে চশমা পরা, দেখেছো? বাবারে ঘাড়ে হাত দিয়ে দুজনে দেখেছে, দেখো আর টুকি মেরে দেখছে ভাই আমাকে। তো যাই হোক, ওইখানে সব আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দেখো মেলা থেকে বেরিয়ে পড়েছি। এত জ্যাম, এত জ্যাম, এত ভিড়, মানে কি বলবো গাইস তোমাদের, প্রচণ্ড ভিড়। আর মেলায় মানে কি বলবো, এবারে তো আমি ফার্স্ট টাইম এসেছি, আর আমি জানতাম না এত ভিড়, মানে কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বড়মশাই এনাদের ছবি তুলছে। বাবা, এরা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো, ये कोई शक नहीं और चेक नहीं बीबा जट दिया। তো এদের তো সেলফি টেলফি তোলা হয়ে গেছে। আর এই দেখো এখানে আমরা চলে এসেছি মাদারসাটের ভেতরে। তো মাদারসাটের ভেতরে এরা ছবি টবি তুলছিল। তো এখানে আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি। আর এখানে বসে খাওয়া দাওয়ার প্ল্যান করছিলাম, বাট আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো বসে রয়েছি বিরিয়ানি খাবো বলে, কিন্তু বেচারা কপালগুলোই খারাপ। ভাই তো এখানে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছিলো, দেখতেই পাচ্ছ ভাই গালে হাত দিয়ে কীভাবে চিন্তা করছে। তো আমাদের কপালে আজকে বিরিয়ানি নেই, আর কি বলবো। আর বড় মশাই তো ভাবছিল অন্য কিছু খাবে, কিন্তু দেখো আমাদের কপালটা এতটাই খারাপ, নুডলস
নুডলস খেতে হলো। তো এখানে নুডলসটা খুবই টেস্টি ছিল, ভালোই ছিল। মানে চিংড়ি টিংড়ি ছিল, এর মধ্যে চিকেন টিকেন ছিল। আর এই দেখো এখানে তোমার ওই চিকেন কারি একটা নিয়ে নিয়েছে। তো এখানে মানে এগুলো বেশ খাবার দাবারগুলো খুবই টেস্টি ছিল। আর এখানকার দিদিগুলো মানে এত ভালো ব্যবহার আর খুব সুন্দর সার্ভ করছিল, বেশ হেল্প করছিল, ঠিক আছে। তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে আমার চ্যানেলে নতুন হয়ে আছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। সবাইকে গুড নাইট, টাটা।